31 বছর খলিফাগিরির দায়িত্ব পালন করেছেন। এই 30 বছরে 31 বছরে কোনো দিন মিলাদের প্রচলন ঘটাননি। তাহলে আপনি কি ওই আবু বকর, ওই উমর, ওই আলী, ওই উসমানের চেয়ে আল্লাহ নবীকে বেশি ভালোবাসেন যে আপনি তার চেয়ে মহব্বত দেখানোর জন্য আপনি ঈদে মিলাদুন্নবী পালন করছেন? 30-31 বছরে তিনারা পালন করলেন না, জন্মদিন পালন করছেন। এটা তো বাস্তব। যদি একটি মানুষ সাধারণ মস্তিষ্কে যদি জ্ঞান লাভ করে থাকে কি যে আপনার ছেলে, আপনি কোনোদিন আপনার ছেলে জন্মদিন পালন করলেন না আর আমি আপনার ছেলে জন্মদিন পালন করবো, এটা কি মানায়? এই কথা বুঝতে পারেননি মনে হয়। যদি জন্মদিন পালন করাটা শরীয়ত সম্মত নয়, কিন্তু বাস্তব উদাহরণ দেওয়ার জন্য আমি বাধ্য হচ্ছি। আপনার ছেলেকে আপনি বেশি ভালোবাসবেন না আমি বেশি ভালোবাসবো? আপনি বেশি বাসবেন। তা আপনার ছেলে আপনি কোনোদিন জন্মদিন পালন করলেন না আর আমি পালন করব? আল্লাহর নবীর জন্মদিন আল্লাহর নবী নিজেও কোনোদিন 63 বছরে তিনি পালন করলেন না আর আপনি পালন করছেন। আচ্ছা, আল্লাহ নবী বাদ দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং তিনি সবচাইতে পৃথিবীর মধ্যে নবী রাসূল ব্যতীত সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তা তিনি কোনোদিন আল্লাহর নবীর জন্মদিন পালন করলেন না, আপনি পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। কি বুঝলেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে তিনি হতেন উমর। তাহলে কি বুঝলাম? এত পাওয়ারফুল ব্যক্তি, উমরের পাওয়ারফুল ব্যক্তি, ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে শুয়ে রয়েছেন, আরাম করছেন, আর তার সাইডে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিভিন্ন মহিলাগণ দব বাজাচ্ছেন, দব আনন্দ করছেন। ওই সময়ের মধ্যে আবু বকর আসলেন, আল্লাহ নবীর দরবারে ঢুকলেন, ওরা কিছু মনে করলেন না। আর যখনই উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন সেখানে সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মহিলাগণ এমনি যে দৌড়ে পালিয়ে গেল, আমার দবটা আমি রেখেই ওটার উপরে বসে পড়েছি যেন দেখতে না পাই। মানে আমি বোঝাতে চাচ্ছি আবু বকরের চেয়েও উমরকে কত বেশি ভয় করত তখনকার মানুষ, সাহাবীগণও ভয় করত। ঘটনা অনেক বড় হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বোঝাতে যাচ্ছি এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর 13 বছর 10 বছর তিনি খলিফার দায়িত্ব পালন করলেন, তারপরও তিনি কোনোদিন আল্লাহর নবীর সেই জন্মদিন পালন করলেন না। আর আপনি হুজুর হয়ে এখন আপনি জন্মদিন পালন করছেন মানে আপনি ইসলামকে ধ্বংস করার জন্য এসেছেন। এই কথাই ঠিক। সাধারণ মুসলিম আকরাম খুবই সাবধান, এই ঈদে মিলাদুন্নবী থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। কেন? কারণ এইভাবে অনেক হাদিস আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাই আমরুনা ফাহুয়া রাদ। যদি কোনো মানুষ এমন কোনো, যে ব্যক্তি, যে কোনো নারী, যে কোনো পুরুষ এই শরীয়তের মধ্যে এমন কোনো আমল করলো, এমন কোনো ইবাদত করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করিনি, সেটা রদ্দুন, সেটা প্রত্যাখ্যান, মানে বাতিল। এটা রদ শব্দ ব্যবহার করা হয়েছে, এটা শব্দ প্রত্যাখ্যান মানে অবদস্ত করা। কেমন? এই যে দেখুন, আপনাকে একটু উদাহরণ দিই। ধরুন 50 জন ছাত্র একটা কি বলে এটা, একটা রুমে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সময় দেওয়া হয় 3 ঘন্টা। তা 3 ঘন্টা পরীক্ষা দেওয়া হয়েছে সময়। একটা ছাত্র কি লিখেছে বা অনেক কিছু ভালো ভালো লিখেছে, কিন্তু সে পরীক্ষা শেষ হওয়ার মানে 3 ঘন্টা পূর্ণ হবার আধা ঘন্টা আগেই খাতাটা জমা দিচ্ছেন, শিক্ষককে খাতাটা জমা দিচ্ছেন। এখন খাতা জমা নিয়ে শিক্ষক দেখছেন যে এ তো খাতারাতে নামটাই লেখেনি। কথা বুঝতে পারছেন? কি লেখেনি? নামটাই লেখেনি। তাহলে ভিতরে অনেক কিছু ভালো লিখতে পারে, কিন্তু নাম যদি খাতায় না থাকে তাহলে সেই রেজাল্ট কি ভালো হবে? কি কথা বলেন? সাথে সাথে এই শিক্ষক করছে কি, নামটা এমনি তো আধা ঘন্টা আগে জমা দিতে এসেছে, শিক্ষক মনে করছে বড় পণ্ডিত মনে এই ছাত্র, তারপরে আবার দেখছেন নাম লেখেনি। সেই শিক্ষক তো রেগে গিয়ে তারপর সেই খাতা তার ছাত্রের উপরে ছুঁড়ে ফেলছে। তুমি কি লিখেছো এই খাতা, তুমি তো নামটাও লেখনি। এইভাবে শিক্ষক বলবে না? এই রদ্দুন শব্দের অর্থ প্রত্যাখ্যান মানে ছুঁড়ে ফেলা। ঠিক বিচারের মাঠে কিছু মানুষ অনেক ইবাদত নিয়ে খাড়া হবে, কিন্তু যেটার কোনো দলিল থাকবে না, নাম থাকবে না আল্লাহ তাআলা, তার উপরে সেই আমলকে ঈদে মিলাদুন্নবীকে প্রত্যাখ্যান করবেন, তার উপরে ছুঁড়ে ফেলবেন যে তুমি কেমন ছাত্র, তুমি কেমন ইবাদতকারী। এটা তো নামে নেই, কোনো দলিলে নেই। এটার নামই হচ্ছে প্রত্যাখ্যান মানে বাতিল। সাধারণ মুসলিম আকরাম, অতএব বলছিলাম যে কোনো আমল করতে গেলে দলিল দিয়ে করতে হবে, নইলে সেই আমল বিচারের মাঠে টিকানো যাবে না, বরং সেই আমলের বিনিময়ে এসে জাহান্নাম। কেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইয়াকুমু মুহাদাসাতি উমুরি, তোমরা সকলেই নতুন নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহাদাসাতিন বেদা, কারণ প্রত্যেকটি নতুন সৃষ্টি হচ্ছে বেদাত। ওয়া কুল্লা বেদাতিন দালালা, আর প্রত্যেকটি বেদাত হচ্ছে গোমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি গোমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ।
তাহলে যারা নতুন সৃষ্টি করে শরীয়তের মধ্য থেকে আল্লাহ নবী পথে বললেন তোরা সকলেই তোরা নতুন নতুন সৃষ্টি থেকে বেঁচে থাকো। এরপরে বলছেন প্রত্যেকটি নতুন সৃষ্টি হচ্ছে বেদাত, আর প্রত্যেকটি নতুন বেদাত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটি গুমরাহির স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে আপনি যেটাই শরীয়তের মধ্যে আপনি করবেন, যদি এটা নতুন সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনি বেদাত হয়ে করলেন, আর যারাই যখন আপনি বেদাত করলেন তখন আপনি গুমরার মধ্যে পড়ে গেলেন, আর যখন আপনি গুমরার মধ্যে পড়ে গেলেন তখন আপনার স্থান হতো জাহান্নাম। বলুন আউযুবিল্লাহ। অতএব খুবই সাবধান সম্মানিত মুসলিম।